হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব হেলদি আর খুব টেস্টি রেসিপি, আপেলের ক্ষীর বা আপেলের পায়েস। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও ভীষণ সুন্দর লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে আপেলের ক্ষীর বা আপেলের পায়েস বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আপেল নিয়েছি আর নিয়েছি এখানে 5টা কিশমিশ আর চীনাবাদাম ভাজা। এখানে আমি 2.5 কাপের মতো দুধ ব্যবহার করব। তোমরা চাইলে এখানে 2 কাপ দুধও ব্যবহার করতে পারো। আর এই দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে 1 কাপ মতো করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে 2.5 কাপ মতো দুধ নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। আর এখানে দেখো আমি সাইডে আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে ভালো করে ছিলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তো দেখো আমার এখানে ছেলা হয়ে গেছে আপেল, আর আপেলের যে বিচুনগুলো ছিল সেগুলো আমি বার করে আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি এই আপেলগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমার এদিকে আপেলগুলো গ্রেট এইভাবে 4 পিস করে নিতে হবে। তো দেখো আপেলগুলো গ্রেট হয়ে গেছে ভালো করে। এইভাবে তোমরাও গ্রেট করে নেবে। এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি গ্রেট করে রাখা যে আপেলগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম। আর এটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব চিনি, আর চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর আপেলটাকে কিন্তু একটু লাল হওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে বারবার করতে হবে নাড়াচাড়া, না হলে এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা করে তোমরা দুধ আর আপেলটাকে মিক্স করবে। তো দেখো এখানে লাল রং চলে এসেছে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাত্রে আমি দুধটাকে ভালো করে একটু ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু 1 কাপে পরিণত হয়ে গেছে। এরপর যে আমি আপেলটাকে ভেজে রেখেছিলাম, তো সেই আপেলটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইটার মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখো এইভাবে। আর একটা কথা, তোমরা যখন আপেলটা ভাজবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর ভাজবে। তো দেখো এদিকে কিন্তু আমার রেসিপিটা পুরো কমপ্লিট রেডি। এরপর আমি এখানে এক এক করে আমি বাদাম আর কিশমিশগুলো মিক্স করে দেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে।